আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আদনান আল বিরুনি, শিশুরোগ বিশেষজ্ঞ এবং সার্জন। আম চেম্বারে আছি। চেম্বার আসলে রোগী দেখা শেষ। এতক্ষণ যে রোগীগুলা দেখলাম, এর মধ্যে একটা রোগী নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। সেটা হয়তো অনেকের হেল্প হতে পারে। আ একটা বাচ্চা এসেছিল, বাবা নিয়ে এসেছিলেন। তো বাচ্চাটার যে ইস্যুটা মেইনলি যেজন্য এসেছে সেটা হচ্ছে অ্যাডিনয়েডের একটা প্রবলেম মনে হলো। যে বাচ্চা ৪ বছর বয়স, ওর 19.5 কেজি ওজন, বেশ আ হেলথ ভালো আছে। আ ওর রিপিটেডলি ঠান্ডা কাশি হয়, হা করে ঘুমায়, স্লিপ ইস্যু আছে, রাতে ঘুমাইতে প্রবলেম হয়, ঠিক টাইম মতো ঘুমায় না, রাতের বেলা জেগে থাকে। এই ইস্যুগুলা নিয়ে মেইনলি এসেছে। তো এগুলোর জন্য ওকে অ্যাডিনয়েডের এক্স-রে করতে দিলাম, অ্যালার্জি টেস্ট করতে দিলাম। রিগার্ডিং অ্যাডিনয়েড ওকে পরীক্ষা-নিরীক্ষা করে আমরা চিকিৎসা লিখে দিয়েছি। হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। কিন্তু আজকের টপিক এটা না। আজকের টপিক হচ্ছে বাচ্চাটার আর কিছু ইস্যু রয়েছে। নাম্বার 1 ইস্যু যেটা আমার আ খুবই আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাচ্চাটার ফিডিং হ্যাবিট। তো বাচ্চাটা কি খায় এটা যখন আমি জিজ্ঞেস করলাম তখন দেখলাম যে বাচ্চাটা সলিড কোনো খাবার, স্বাভাবিক যে খাবার-দাবার ৪ বছরের একটা বাচ্চার খাওয়া উচিত সেগুলা খাচ্ছে না। ও কি খাচ্ছে? ও খাচ্ছে সেমি সলিড ধরনের খাবার। যেটা ওকে চিবিয়ে খাইতে হয় না। যেমন সেরেলাক, কর্নফ্লেক্স, অন্যান্য কিছু সেমি সলিড টাইপের খাবার। সলিড এর মধ্যে সে পাউরুটি খায়। সেটাও রেগুলার খাবার কথা না। ওর স্বাভাবিক যে খাবারটা এই বয়সে খাওয়ার কথা, ভাত, মাছ, মাংস, ডিম, এগুলোর সাথে সম্পর্ক না। সে খাচ্ছে দুধ। দুধের উপর ডিপেন্ডেন্ট এবং ওর যে হেলথ, যে প্রোটিনটা পাচ্ছে, যে ফ্যাটটা পাচ্ছে এগুলো আসলে মিল্ক থেকে পাচ্ছে। কিন্তু ওর স্বাভাবিক খাবার-দাবার প্যাটার্ন এ ওকে নিয়ে আসতে হবে। এটার কারণটা কি কেন হলো? এটা আমার দৃষ্টিতে হচ্ছে ওর সঠিক সময়ে ফিডিং ম্যানেজমেন্ট সঠিকভাবে হয় নাই। তো এটা কখন করা উচিত ছিল? এটা আসলে ১ বছরের একটা বাচ্চা, আ আমরা সাথে নিয়ে খেতে বসবো। আমরা ওকে আ ফিঙ্গার ফুডস দিব। ওকে শুধু ফিঙ্গার ফুডস না, ওকে ভাত, মাছ, মাংস, ডিম সবই আমরা ওর প্লেটে দিব। আ যখন যেটা আমরা যে বেলায় ওর জন্য রেডি করছি সেটা ওকে দিব। ও এটা খাওয়ার থেকে হয়তো নষ্ট বেশি করবে। কিন্তু এটা নিয়ে আফসোস করলে হবে না যে নষ্ট হচ্ছে। তাহলে লাভ হবে না। লাভের থেকে ক্ষতি বেশি হবে। তো এগুলো নষ্ট করবে, এর মধ্যে সে একটা খাবার চিনবে, তার একটা পছন্দের লিস্ট তৈরি হবে। আপনিও বুঝতে পারবেন যে ও কি খেতে চাচ্ছে, কি খেতে চাচ্ছে না। ও খাবার চিনবে, ওর নিজস্ব পছন্দ অনুযায়ী সে খেতে চাবে এবং সবথেকে বেনিফিট যেটা হবে সে নিজের হাতে খাওয়া শিখবে। এটা খুব ইম্পোর্টেন্ট যে আমরা এই বয়সে থেকে শুরু করব ফিঙ্গার ফুডস দেওয়া এবং বাচ্চাকে নিজের হাতে প্লেটে খাবার দেওয়ার চেষ্টা করব। যে বাচ্চা নষ্ট করবে এবং খাবার শিখবে। আম আ তো এইগুলো তো এডভাইস দিয়েছি কিন্তু ওর ক্ষেত্রে লেট হয়ে গেছে। তারপর আমাদের চেষ্টা করতে হবে। আমি যেটা বারবার করে বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে বাচ্চার তালে চললে চলবে না। হ্যাঁ? গার্ডিয়ান যদি বাচ্চার তালে চলে তাহলে অ্যা খুবই ক্ষতিকর হবে বাচ্চার জন্য। আমাদেরকে যেটা সঠিক সেটা অনুযায়ী চলতে হবে এবং বাচ্চা গার্ডিয়ানকে ফলো করবে। আর ওর আরো কিছু ইস্যু আমার নজরে আসছে। অ্যা যেমন ও স্লিপ যে প্রবলেমটা হচ্ছে সেটা অ্যাডেনোর সাথে সম্পর্ক থাকতে পারে। এছাড়া আ ওর একটু বিহেভিয়ারাল প্রবলেম আছে কিনা এটা নিয়ে একটু কাজ করতে হবে। হ্যাঁ? কারণ ও ঠিক আছে, ওকে ওর বাবা-মা নরমাল দেখছে। কিন্তু আ আমার কাছে মনে হচ্ছে যে ও ঠিকমতো রেসপন্স করছে না। তো এটা নিয়ে হয়তো ইন ফিউচার আরবার আসবে। আমরা এটা নিয়ে একটু কাজ করব, চেষ্টা করব। ঠিক আছে, আজকে আসলে এই টপিকেই কথা বলতে চাচ্ছিলাম। অন্য কিছু না। ভিডিও লম্বা করতে চাচ্ছি না। ভালো থাকুন। আপনাদের যেকোনো প্রয়োজনে চলে আসতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব সহায়তা করার জন্য। আসসালামু আলাইকুম।